তো বন্ধুরা, এই যে সকাল সকাল দেখছো বেড টেড সব ক্লিন করে নিয়েছি। আর একটু আজকের মানে ডুস্টিং করলাম। মাসিও এলো, মাসি ঝাড় দিয়ে গেছে, এখনও মোছিনি। বললাম একটু বেলাতে এসে মোছো, তো একটু গেস্ট আসবে, তো একটু চারিদিকে একটু ডুস্টিং করে নিলাম। মানে কেননা একটু ধুলো ধালাও ছিল। ভাবছিলাম কদিন ধরে করব করা হচ্ছিল না। আর আজকে সকাল সকাল তাড়াতাড়ি রান্নাও চাপিয়ে দিয়েছি, কেননা শীতের সকাল তো। আর দুপুরে লাঞ্চের জন্য তো তাড়াতাড়ি তো রান্না করতে হবে, দুটোর মধ্যে তো লাঞ্চটা অন্তত রেডি করে নিতে হবে। এই যে আমার কালকের সব বাসি পরোটা, কেক, তরকারি এসব দিয়ে এখন ব্রেকফাস্ট করব। মাসিকেও দিয়ে দিলাম, আর মাসি একটু কাজে হেল্প করেও দিয়ে গেছে। আর এখানে রান্না বসিয়ে নিয়েছি, এই যে ডাল সিদ্ধ করেছি, এবার সম্বর দিয়ে নেবো। এখানে ব্রোকলি আর পেঁয়াজকলি ভাজা হচ্ছে। বেগুনটা এক ব্যাচ ভেজেছি, একটু জোরটা বেশি ছিল, একটু লেগে গেছিলো। আর এক ব্যাচ ভাজবো একটু ভালো করে, যাতে ওইগুলো ভালো থাকে অন্তত। আর এদিকে সব এগুলো পেঁয়াজ টেয়াজগুলো মাসি একটু কেটে দিল। আর কুটনোগুলো আমি কেটে নিয়েছি, যে ফুলকপি আলু কেটেছি, এটা রুই মাছ দিয়ে বানাবো। আর এখানে চিকেন কষা হবে, আর এখানে চিংড়ির মালাইকারি, আর এদিকে ট্যাংরা আছে, একটু টমেটো পেঁয়াজকলি দিয়ে হালকা করে করবো, অল্প করে। এই হলো আজকের লাঞ্চের মেনু। আর ডালের সঙ্গে থাকবে এই যে ভাজা, বেগুন ভাজা, আর এই ব্রোকলি ভাজা। এই হচ্ছে কি মেনু। আর শীতের সকাল বুঝতেই পারছো, রান্নাবান্না করতে হবে। মালাইকারির জন্য এখানে এই যে নারকেলটাকে মাসি একটু কুড়িয়ে দিয়েছে, আমি গরম জলে এটাকে ভিজিয়ে রেখেছি। তো এখন আমার ব্রেকফাস্ট করার টাইম নেই, এই যে ব্রেকফাস্ট করতে করতে আমি রান্নাটা করব। তো চলো আজকে বন্ধুরা এইখানেই মানে ব্যস্ত হয়ে আছি। তো থাকো, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। গেস্ট আসছে বিদেশ থেকে, তো আমেরিকা, শ্বশুরবাড়ির মানে শ্বশুর মানে আমার হাজব্যান্ডের কাকা। তো সেই জন্যই একটু মানে দুপুরে লাঞ্চের জন্য বলেছি আসবে, তো একটু ওই বাঙালি খাবারই খাবে, মানে নর্মাল যে ঘরোয়া বাঙালি খাবার সেটাই খাবে উনি। বাইরে মানে বেশি মানে এইসব চাইনিজ বা এইসব মানে বিদেশি খাবারটা অতটা এ করে না। মানে দেশে আসছে মানে বাঙালি খাবার, মানে দেশি খাবারটাই পছন্দ করে। তো যাই হোক, উনি মাংস খান না, সেজন্য আর মাংসটা করছি না। তো ওনার সঙ্গে আরও দুজন আসবে, শ্বশুরবাড়িরই গেস্ট, তো ওদের জন্য একটু চিকেন নিয়ে আসলাম, ওটা করছি। আর ওনার জন্য এই যে মাছ আছে 3 রকমের। তো এইসবই। তো চলো বন্ধুরা রান্নাটা তাড়াতাড়ি করি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এদিকে মেয়েকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। আর এই যে বোন কেক পাঠিয়েছিল, ও আমি খেয়ে নিয়েছি, আর ওকে ওইতে থেকে খেতে বলেছি কেটে, ওর সময় মতো খেয়ে নেবে। আর এদিকে তো আমার রান্না অনেকটাই এগিয়েছে, ভাজা হয়ে গেছে, ডালও হয়ে গেছে প্রায়। এবার ঝোল, মাংস এগুলো পরপর বসিয়ে দেবো। এই যে তো এদিকে এই যে অনেকটা রান্নাই এগিয়েছে, মোটামুটি এদিকে 3-4টে পদ হয়ে গেছে। আর এদিকে এখন মাছ ভাজা হচ্ছে, ট্যাংরা মাছের ঝাল আর মাছের ঝোল, আর মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এই 3টে আর ভাত, এই কটা হলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আর আমরাও আছি ভালো মন্দে। আর আজকে 26শে ডিসেম্বর, গতকালকে 25শে ডিসেম্বর গেছে, তো আজকে 26শে ডিসেম্বর। আর আজকে সকাল থেকে একটু ব্যস্ত আছি, বাড়িতে গেস্ট আসবে বলে। তো সেই জন্য সকাল থেকে একটু রান্না বান্না আর কাটা ধোয়া এসব করতেই ব্যস্ত হয়ে গেছি। একটু ঘরবাড়ি মানে গোছগাছ একটু যেগুলো করতেই লাগে, তো সেই সব করতে গিয়ে আর অনেকটাই ব্যস্ত হয়ে গেছি। তো ভিডিওটা যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো এখন কিচেন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো সকাল থেকে তো আছেই রান্নাবান্না, তো সেই সবই করছি। তো চলো কী কী করছি সকাল থেকে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কিছুটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার, আরও কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সঙ্গে থাকো, দেখতে থাকো কোন গেস্ট আসছে, কি কি করছি না করছি সেটা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো এদিকে অনেকগুলো রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার ভাতটা বসাবো। এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর চিকেনটা বানাবো। আর এই যে চালটা ধুয়ে রেখেছি, আর অনেকটা ভাত হবে, এই জন্য বড়ো জায়গার মধ্যে করছি। আর এইদিকে এই যে মাছের ঝোল করেছি, ফুলকপি, আরও খুলে দেখায়। এই যে ধোয়া হয়ে যাচ্ছে, ফুলকপি আর আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল।
আর এর মধ্যে আছে কি করলাম, কি বানালাম নিজেই ভুলে গেছি। এই যে এর মধ্যে আছে ব্রোকলি পেঁয়াজকলি ভাজা আর বেগুন ভাজা। আর এটার মধ্যে কি আছে, এটা হচ্ছে মালাইকারি। আর কি বানালাম, আচ্ছা ট্যাংরা মাছের পেঁয়াজকালি দিয়ে ঝাল। আর নিচেরটাই আছে ডাল, মসুরের ডাল আর মাংস আর ভাত এদিকে। আর এইদিকে কিছু তরকারি বের করেছি, এগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করে আর দেব। আর একটু তো ঘরবাড়ি তো গোছাতে টুকটাক করেছি যেটুকু পেরেছি। তো চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই, বেলাও অনেকটা হয়ে গেছে। তো বন্ধুরা এই যে স্নান টান করে সমস্ত কাজ টাজ গুছিয়ে রেডি হয়ে চলে এসেছি। আর 2টোর সময় আসবে বলেছিল গেস্ট, এখনও আসেনি, আর এটা বাজে, রাস্তায় আছে অন দ্য ওয়ে। তো ফোন করে বলল যে এখনও আসছে। তো আমার সমস্ত কাজ টাজ গোছানো মোটামুটি হয়ে গেছে। সকালবেলা উঠে তিরিং বিরিং করে সব কিছু গোছাতে হলো। আগে থেকে জানলে প্রিপারেশানটা একটু আগানো থাকতো। তো সকাল 8টা সাড়ে 8টার দিকে বললো আসবে, সেজন্য। তো যাই হোক, যেটুকু মানে এইটুকু সময়ের মধ্যে যতটা পেরেছি চেষ্টা করেছি সাধ্য মতো, মানে সাধ্যের বাইরে তো যাওয়া যায় না, সাধ্য মতো। তো চলো কি করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে এদিকে সব গোছগাছ একটু করে দিয়েছি, মানে সোফার ওপরে সব জামা কাপড়, অনেক সময় শীতকালের কম্বল বলছি, শীতকালে সোয়েটার টোয়েটার এটা ওটা বাইরে থেকে এসে ওইগুলো থাকে, ওইগুলো সরিয়ে পরিষ্কার টরিষ্কার করেছি। এদিকে টেবিলের মধ্যেও বোতল টোতলগুলো এদিকে সরিয়ে দিয়েছি। আর এদিকে টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি লাঞ্চের জন্য, গ্লাস সব দিয়ে দিয়েছি। আর বেডটের তো রোজকার কাজ, এগুলো ক্লিন করেছি। আর নতুন কোনো বেডশিট আর করিনি, পাথিনি, কেন ওরা তো আর রাতে থাকবে না, মানে লাঞ্চ করবে চলে যাবে। আর ওগুলো পরিষ্কার বেড কভার কদিন আগেই করেছি, ওই জন্য আর ওগুলো চেঞ্জ করিনি। তো এইসবই। আর এদিকে হচ্ছে কি যে মেয়ের আছে এদিকে, এই যে এদিকে বেড টেডগুলো গুছিয়ে নিয়েছি। এগুলো তো রোজকার কাজ, যা করার করে নিলাম। আর রান্না তো হয়েই গেছে কমপ্লিট। মাসি একটু হেল্প করে গেছিলো কাটা গোছানোতে, তো সেজন্য আরও সুবিধা হয়ে গেছে। এদিকে যে কি রান্না করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এদিকে এই যে ভাত, এটার মধ্যে তাও একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে ভাত, এটার মধ্যে হলো চিকেন কষা। আর ঘেমে গেছে, এটা খুলতে গেলে জল বেরিয়ে আসে। আমি সমর চিনি তো। আচ্ছা, কোথায় দেখা হয়েছিল? কোথায় দেখা হয়েছিল বলি? বনির বিয়েতে। আচ্ছা, আমি বলে কাকু জানি। ভালো আছো? কি নাম? বোর্ড পরীক্ষা দেবে মল্লিক। তোমার জন্য দেখবে পরে কি, তুমি দেখবা পর তুমি বলবো ওখানে কি আছে, পড়লেই পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে তো বৃষ্টি হয় না, দারুণ জায়গা বলি, কলকাতা থেকে একদম ফ্রি। না একদম, মানে এটা কলকাতা লাগু আর না মানে অনেকটাই মানে খুব গ্যাপ হয়। এটা দিনের জন্যই যেখানে আছে তুমি রেখে দাও প্রথমে। এটা আমি বাংলাদেশে নিয়ে যাবো না। আচ্ছা ওটা ওয়াইন আছে। আচ্ছা বসুন, আমি খাওয়া দাওয়া করে নিন। অনেক না আমরা তো বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের কাছে যাবো, বুঝতে পারছো? হ্যাঁ, না ঠিক আছে, অসুবিধা নাই। দেখো হাত মুখ টুক ধুয়ে ফেলো, হ্যাঁ, ওদিকে বেশি ওয়াশরুম আছে। টুক করে এখানে যাবে। আর যদি ওয়াশরুম যাবো, হ্যাঁ, হ্যাঁ যাবো। ওয়াশরুম। বলতে এটা কি সবসময় চলে, মানে সব কি আসছে না? না এটা হচ্ছে কি, আমি ব্লগিং করি তো, আচ্ছা ইউটিউবে ব্লগিং তাই? করি, ওই জন্য মানে মা বৌদি এদিকে চ্যানেল। বসুন না, আরে বলুন না, বৌদি চ্যানেলটা দেখে নি।
এই কত ভালো হলো। ডেলি ব্লগ করি, মানে এই সারাদিন যা যা করছি, খাওয়া দাওয়া, বাহ। রান্না বাজার এইসব। আচ্ছা আমি কিছু পার্টনার আসে নাকি? আসে নাকি? কিছু পার্টনার আসে? কে? ওখান থেকে কোনো পয়সা করি আছে কিছু? এখনো মনিটাইজেশন হয়নি। আচ্ছা, মানে আরো মানে পাবলিক সার্চ করো মাই ডেলি ব্লগ। তুমি এটা লোকজনকে পাঠাবে, পরিচিত লোকজনকে, তারা সাবস্ক্রাইব করবে। লজ্জা লাগে, আমি কাউকে বলি না সেইভাবে। কেন? Why? কি This কি is লিখবো বৌদি? making hundreds, thousands of dollars doing this kind of বৌদি হ্যাঁ। কি লিখবো? মাই ডেলি ব্লগ শর্মি। আচ্ছা শর্মি। হ্যাঁ, আচ্ছা SRMI ঠিক আছে। মাই ডেলি ব্লগ শর্মি। আমি তো ওর সাথে আসিনি, আমি ছবি দেখছি, আমি ছবি দেখছি সেদিন পরে যাওয়ার সময়। এস নাকি? হ্যাঁ এস আছে? না, SRMI। যাও ইংলিশ আছে। ফলো গেছে। এই যেটা চলে যাও। Yes, ভালো, খুব ভালো দেখে মনে হলো সমাধান ভালো করছে। সাবস্ক্রাইব করে নাও। তোমার বেডরুম? ওইটা ইস্যু থাকে, এটাই আমরা থাকি, আর ওইটা ঠাকুর ঘর পড়ার ঘর একসাথে। আজকে আর ব্যস্ততার জন্য আর আজকে করা হয়নি। হ্যাঁ তুমি কোথায়? কোথায় তুমি? দাঁড়াও। হ্যাঁ? না বৌদি ইয়ে এটা অ্যাপার্টমেন্টটা ভালো, খুব সুন্দর। আসো বন্ধ করে দাও। হ্যাঁ নাও আসো। এটা একটা বেডরুম, এই বেডরুমে হ্যাঁ। তোমরা এখন মানে পূজার না করবে। এটাও মানে স্টাডি রুম আর পুজো টুজো মানে পূজার রুম হিসাবে। না বুঝতে পারছি, কিন্তু এটা ঠিক বেডরুম একটা হ্যাঁ দুটো হ্যাঁ হ্যাঁ, ঠিক। বুঝতে সেটাই এটা বলছি। স্টাডি রুম আর তোমার ভালো করছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর সাজানো। হ্যাঁ দাদা এটাই ভালো, খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে বেডরুম, এটা দাদাকে দিবে, এটা আমার আচ্ছা, আচ্ছা। এটা ভালো, এটাও তো বেশ বড়। দাদার সঙ্গে খুব কম পরিচয়, হয়তো দু একবার। বসু খেয়ে নিন আমি দাদা। আচ্ছা, আচ্ছা একটু রান্নাঘরটা দেখি কেমন। হ্যাঁ রান্নাঘর আমার তো যথেষ্ট। আমি একটু ওয়াশরুমে যাবো। ও এই একটা বেডরুম না? হ্যাঁ হ্যাঁ সবার দেখো, ওয়াশরুম পেয়ে গেলে আমরা বেশি দেরি করবো না, সুতরাং আমরা দোকানে যাবো, রাস্তাঘাটে যে বসুন দাদা, তো এটাই ভালো হয়েছে যে ঘুরে গেলাম, মানে হ্যাঁ। সুন্দর মতো ওদের আবার সব রাও তো আসে নাই। বসে যান আপনি, বসে যান। আমি না, আমি বসবো, হাত মুখ এখানে জল পড়ে ওটা নিচে দিয়ে। বসো বসো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ভালো হ্যাঁ। কালকে যদি বলতো আজকে আসবে, একটু প্রিপারেশনটা ভালো। আরে না ঠিক আছে, তুমি ডোন্ট করি। কালকে তো আমি জানতাম না যে মানে কি অবস্থা হয়, পরে চিন্তা করলাম যে সবার সঙ্গে কথা হলো, বললাম যে দেখো এই প্ল্যান করতেছি, তোমার কি মানে, হ্যাঁ আমরা যাবো। তো ওদের রাস্তা দেরি হয়েছে, কারণ রাস্তাঘাটে খুব ট্রাফিক ছিল বললো। বসে একদম খেয়ে নিই, তারপর কথা বলবো। বলবো আমি একটু অসুবিধা যাবো, আচ্ছা আচ্ছা আচ্ছা। 5-10 মিনিট সময় দাও, সবাই একটু ঠিক। কে মিঠু গেছে? না মামা গেছে। তাহলে আপনি এটাতে চলে যান, এখানে একটা আছে। কে গেছে ওইটাতে? আচ্ছা এটাতে কেউ যায়নি, তো ফাঁকা আছে। এটা রুমের মধ্যে মানে বেশি ইউজ হয় না। এই স্যান্ডেল দুটো পরে দিন, নাহলে মোজাটা ভিজে যাবে। আমি তো সোয়েটার খুলে ফেললাম না। এইগুলো ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি সেটা বলছি, আমি আমাদের আজকে একটু ঠান্ডা কম লাগছে। আমি একটু কমই আছে বলি। মামা ওমা হ্যাঁ হ্যাঁ পেপার ন্যাপকিন আছে না? পেপার ন্যাপকিন আছে? লোকেশন লাগানো ঠিক আছে, ওকে। যে বারুইপুরে ওভারব্রিজ দিয়ে উঠছে না, উঠে বাইপাস নিচে দিবে ডান ধারে টান দিয়ে এই রাস্তা। ফলো করছে। কি? আমি এই, মামা তুইও বলছি, চল। মামা বলছে আমার ভালো করেছো, তোমার ঘোরা হয়ে গেল। আমি তো চিন্তা করছি আর গাড়ি তো বড়, আমার কথা না বলি আমি। এই তো প্রায় আসবে। ভাই দুই ভাই। হ্যাঁ এখানে আমরা সোনারপুর চলে যাই, বাসন্তী ক্যানিং সব দাম। তারপরে একটা জিনিস আছে। এই ব্রিজটা জানা ধরে নেই। নিয়ে ট্রেন আসলে ডান দিক মানে বাঁ দিকে চলে যেতে উঠলাম। পুরো বাড়ি ওটা সোনারপুরে চলে যাবে। আচ্ছা। রান্না এটা কি গুড়িয়ার জন্য? আমাকে এই সকি গুড়িয়া পার বরাবর। হয়। বলি অনেকটা পার। এটা কাগজ তুমি আমি এদিকে বাইরে কোনোদিন আসিনি। আরে ইয়ে প্রথমবার। তোমার ট্রেনে করে। ক্যানিং যখন যাই এই সে রাস্তা বসে দিয়ে। বসে ঠিক আছে। ওই খেতে বসে যাবো। কালকে বানিয়েছিলাম তোমার চিংড়ি মাছের মালাইকারি। ও বাবা। চিংড়ি মাছের মালাইকারি। মিঠুর হাতে রান্না একবার খেয়ে দেখতে হবে। চলো কবে খাবে চলো।
ছেলে না মেয়ে হয়েছে, ভালো আছে? ছেলে ছেলে? ভালো আছে, এই তো 17 মাস। ও বড় তো হয়ে গেল। সমরের দাদারটা দিদিরটা হচ্ছে করতে 1.5 মাসের ছোট। ও, ওরও বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ ছেলে না? ছেলে হয়েছে তো। ছেলে? দুজনেরই ছেলে? দুজনেরই ছেলে। হ্যালো, হ্যাঁ এই পৌঁছলাম। একটু তাড়াতাড়ি আসতে টাইম হবে। লাগবে। কলকাতা বাজারে ওদের আমাদের আসতে বেশি দেরি হবে, এত জ্যাম ওরা ছিল আসতে রাস্তায়। দেরি করলো। আমরা এসছি 12টার সময়। ওরা আসতে আমি বললাম দেরি আজকে বাজারে পাঠাবো, বাজার থেকে করবে বললো। আর সেই করাই যেত কিন্তু টাইম প্রেজেন্টলি দেওয়ার তো আছে। কলকাতার বাজারে মাসিমণি বাজার করার চিন্তা হলে ভোরবেলা বেরোতে হবে, তাই হবে। আগে এত জ্যাম ছিল না, এখন এই হালি প্রচন্ড জ্যাম হচ্ছে। হুম কে বোমা? বোমা? হ্যাঁ হ্যাঁ একবার শুনলাম কোথায় বিদেশ চলে গেছিল। আমি না আমি বাইরে কাজ পার্মানেন্টলি যাইনি, আমি প্রজেক্টের কাজে আচ্ছা, গেছি, আচ্ছা। অস্ট্রেলিয়া গেছি। হয়ে গেছে? ঝিলে নেই? কে হলো? বলো এইগুলো তো বৌদি বাড়ি মাঝে মাঝে আসছিল না, এগুলো করানো তোমার। কে? এগুলো আমরা পরে করি। এই বৌদি, আমরা এই কবে মাঝে মাঝে আসছি। সেই কবে এসছি আর এই আজকে এলাম। বল। সেই হ্যাঁ আই বড় ভাবছি বনের আসবে মাঝে সময় এসছিলাম। আর ও একা আসতে পারে না তো। হ্যাঁ না, দাদা বোধহয় হ্যাঁ, এই তো এলো সবে কাকুরা। পরে বলবো কি খাওয়াচ্ছি, খেয়ে এখন ওরা রিভিউ দিক কেমন হয়েছে, তারপরে এই হ্যান্ডফুল ভাত 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 আছে? মাছের তরকারি, না, ভাত, এটা মাংস, ইন্টারনেট এইসব। ইন্টারনেট কানেকশনের জন্য মনে হয়। না 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 এটা তাও হতে পারে আবার এই না কাকু তো ওই 8টা সাড়ে 8টার দিকে হ্যাঁ, তাও বলেছিল হতে আসবে। পারে। এটা কল দেয়। তো তারপরে আমি তো রান্না টান্না করলাম। মিঠু, দাদা এসছে, দাদা কাকু, হ্যাঁ পরে কথা বলবো। হ্যাঁ কে দাদা না ইয়ে? না আমি বল। ও আচ্ছা। বৌদি প্যারাসিটামল ট্যাবলেট আছে? ওই যে কাজ। প্যারাসিটামল আছে কার? হাঁটুতে আমার মনে হচ্ছে কোথাও একটা লেগেছে। খেয়ে নিয়ে তাহলে খেও, এখন হ্যাঁ, আচ্ছা। খেয়ে। তোমার যদি মনে না থাকে তুমি আমার কাছে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ওই এটা কি জিও ফাইবার বসানো কি এটা? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারবো না? তাহলে ঠিক আছে। আর ওদের সঙ্গে যোগাযোগ করতে গেলে ওদের কি সিস্টেম আছে? কাকে? এই যে সিকিউরিটিদের সঙ্গে কিছু প্রয়োজন বা কেউ আমার ওই ইন্টারকাম আছে, ওদের সঙ্গে আচ্ছা। কথা বলি। একটা দিলে হবে। এখন কেটে রাখবো না, থাক ওই খাওয়া হয়ে গেলে একটু মনে মনে করি। মনে থাকবে তো? আমার না মনে থাকলে রুগী তো মনে করবে আমার ওষুধ দাও। এইটাই ডাক্তারের এইটাই রুগী মনে করে ডাক্তার আমার ওষুধ দিয়ে দিল, আমার ব্যথা হচ্ছে। এইটাই হচ্ছে বড় কথা, ঠিক বলেছো। না, জলটা ঢালি। না আমাদের খেলে না, পাশের মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল। ভাই তো থাকার কথা, ভাই তো চলে আসলো। পাশের মাছ ছিল আর যে তো দিদি চিংড়ি পাশে মাছের উঠতে হবে। চিংড়ি মাছের মালাইকারি ছিল। ও তোর দিদি না, গলা টিপে মেরে দেবো কিন্তু। বলো। কি পাজি বল। একটা ফ্ল্যাট কেনা হয়েছে, প্রতি মাসে মাসে তো টাকা দিতে extra। না না পুরো পুরো কেনা হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। রোজ কিন্তু কিনা হলেও টাকা দিতে উনি হয়। যেটা বলছে মেইনটেনেন্স। হ্যাঁ সেটা তো দিতে। মেইনটেনেন্স করুন। কাকু ঘরের মধ্যে কি একটু আপনার ঠান্ডা লাগছে না কিছু লাগছে? আমার? হ্যাঁ দাদা আমার কাছে গরম লাগছে। আমি সেটাই বলছি। খালি গেঞ্জি ছাড়াই খালি গায়ে চলে থাকলে ভালো ছিল আর কি। আর আপনি জ্যাকেট এখন সন্ধ্যাবেলা ওই পরেই ঘুরে বেড়াচ্ছে আমার বাড়িতে। আপনি জ্যাকেট আমাদের পরে আসছিলেন। চাকরি করে আসছে এটা আমার ওখানে Same. আছে আমার পকেটে অনেক জিনিস ভারী জিনিস রাখছিলাম। আমাদের তাই বলেছে। এটা ওটা অনেকগুলো এগুলোর জন্য আমি ওটা নিয়েছি। ধরো যেটা লাগে না লাগতো না। যাওয়ার সময় তোমার এয়ারপোর্টে নামতে হবে। আমি যখন আমি যাবো বা গাড়িতে বরফ পড়বে অনেক ঠান্ডা তখন দরকার না। বসে বসে চলে আসো সবাই। আচ্ছা 5 জনের কি একসঙ্গে হবে না? চারজন হবে, চারজনে তোমরা তোমরা আগে বসো। খেয়ে নাও, আমি পরে খাচ্ছি, যাও। না না, চারজনে বসুন না। কাকু শোনো আর একটা চেয়ার দিলে আমরা পাঁচজনই বসতে পারবো। অসুবিধা নেই। বৌমা চেয়ার আছে আর একটা দেখো। এই এই plastic নিয়ে chair। ইয়েস এটা নিয়ে বসে যাবো একবারে। কোনো আলাদা মিঠুন, না। আমি পরে বসছি। আমি না, বলছি। না, তোমরা তোমরা বসো আর আমি আর বৌদি একসঙ্গে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক না, আছে। না, ওকে আমি তাই মিঠুন হবে। একটু পরে বসছি। তোমরা বসো। ঠিক আছে অসুবিধা নেই। সমস্যা আপনি আছে। এটাতে বসুন। ওকে আর ইপসিটা? আমরা পরে বসছি। আমি মামুনি বৌদি একসঙ্গে বলবো। আগে জেন্টস হয়ে যাক, লেডিস পরে হবে। বাস। জেন্টস এবার লেডিস পরে বসো।
রাখ, খা, ফোনটা রাখ, খা। সবার চলে আসো। হ্যাঁ ফোন দিয়ে খা, ফোনটা রাখ। এখন একটা ভালো খুব ভালো সুন্দর ওটা এখন পরে আমার অ্যাপিটাইটটা একটু বাড়ছে এখন আমি কিন্তু ওখানে খাওয়া দাওয়া করি খুবই কম খাইতে ইচ্ছা করে না কিন্তু এখানে আমি খাইয়ে বেশ এনজয় করতেছি খাওয়াটা এবং অ্যাপিটাইট আছে ভালো আগের বার থেকে মনে হচ্ছে যে খাওয়া দাওয়া করতে বেশি যাচ্ছে আমার এখন কাকু তো মাংস খাবে না, না? ওই বড় মাংস আছে নাকি তাহলে তো তুমি বমিই করবে আচ্ছা, মাংসটা আমি বাটিতে দিচ্ছি না, আমি তুলে তুলে দেবো। ওরা খাবো না। খাওয়া খাওয়া আসলে খাওয়া খাওয়া দাওয়া খেয়ে একটু এদিকে দৌড়াদৌড়ি করে দেবে। মুরগি মুরগি। ভাঙলে বলে আমি আচ্ছা, বলে অতটা পৌঁছাতে পারবো না। তারপর আইসক্রিম আছে। ওটা ভালো ভালো খায় তুই আছিস আমি আজকে খাই না। তো? ভাই, তুই আছিস তো ভাই? আছিস তো? নেই? আস্তে আস্তে ও এটা একটা ওই গার্বেজ ফেলা হ্যাঁ আমি ওটা খুঁজছিলাম ডিসপোজালে ফেলা। আমারটা এখানে আছে আছে আচ্ছা, রান্না মশলা খুব ভালো লাগে। হ্যাঁ খুব ভালো ভালো হয়েছে? কাউকে একটা দিই, কাউকে না তো না একটু না পায় না। না দিতে হবে এটা অনেক কিছু আছে এটা এটা হাত দিয়ে ভাত ওখানে দিয়ে দিয়েছি, হ্যাঁ লাগলে নিন। কেমন হচ্ছে তরকারি কত ভালো, লোককে ভালো, খেতে দিয়ে জিজ্ঞাসা করলে তো সে ভালোই বলবে। আমরা যা বলবো ক্যামেরার সামনে বলবো ক্যামেরার সামনে, ক্যামেরা না। চলছে, ওর সামনে কি দর্শক দেখছে। তো বন্ধুরা, এই যে সমস্ত কাজ টাজ হয়ে গেল, গেস্টরাও চলে গেল, এখন বাজতে যায় 5টা। আর খাওয়া দাওয়া সব কিছু হলো, একটু ওরা লেটেই এলো, তো সেই জন্য কয়েক ঘন্টার জন্য 3টের দিকে এলো, এখন 5টার সময় বেরিয়ে গেল, 2 ঘন্টা। তো এইসবই, তো চলো এখন সব কাজ টাজ করে নিলাম, এখন একটু রেস্ট করি। তো এদিকে মাসিও এসে বাসন টাসন ধুয়ে দিয়ে গেল, কিচেনটাও ক্লিন হয়ে গেল, আর এক্সট্রা খাবার দাবার এদিকে রয়ে গেছে। আর এই যে টেবিল সব পরিষ্কার করে নিয়েছি। আর কি গিফট মেয়ে নিয়ে দেখছে, দেখি এখন। ও আচ্ছা, এই যে ছাতা একটা, আমি দেখিনি কি আছে, এই যে প্যাকেটটা দিয়েছে হাতে, রেখে দিয়েছিলাম। এই যে বিভিন্ন রকম হচ্ছে কি ওই ড্রিঙ্কের বোতল, এগুলো আমার তো তাই মনে হচ্ছে। বিভিন্ন বোতলগুলো দেখতে সুন্দর, কিন্তু যদিও আমরা এগুলো খাই না, এটা ওই বিদেশি বোতল, যত কাপ সিরাপ এগুলো আমাদের কাছে। এই যে দেখছো বন্ধুরা, এগুলো বোতলগুলো কিন্তু দেখতে হেভি, খাই না খাই বোতলগুলো সাজিয়ে রাখা যাবে। এই একটা লম্বা বোতল আছে এর ভেতরে, এই যে এটা। যারা এগুলো মানে অ্যালকোহল নেয় তাদের জন্য এটা খুব বড় ধরনের মজাদার গিফট। তো আমাদের হচ্ছে কি, যেটা কি এটার নামটা হলো, আসলে খাই না, আর মানে ঠিক ব্র্যান্ডগুলো সেইভাবে নাম জানি না, কোনো একটা ভালো হয়তো ব্র্যান্ড হবে। এই যে কানাডার ম্যাপেল ট্রির হচ্ছে কি যে ফ্ল্যাগের ওদের দেশের ছবি দেয়া, টিম কানাডা ওয়াইন কালেকশন। আচ্ছা, এটা ওয়াইন, সেটাও জানতাম না। সেটা রেখে দেবো। বাবা, তোমার গিফটটা কই? এই যে ইপসু পেয়েছে এই টাকাটা, মানে মেয়ে পেয়েছে এই টাকাটা গিফট। আর এই যে মেকআপের জিনিস, মেকআপের জিনিস পেয়েছে, পারফিউম। এটা
আচ্ছা, 4টে আছে, 4 রকম মনে হয় এর। দেখি এটা একটা এ করে খুলে। আর আপনাকে দিতে হবে না, আমি সেদিনে একটা গিফট পেয়েছি। আচ্ছা, ওইটুকুনি করে, কিন্তু প্যাকেটটা দেখে তো মানে সব তো এপ্রিল ফুল করে দিল। দেখতে তো মনে হচ্ছে কত বড় প্যাকেট, কিন্তু ওইটুকু মানে তো বন্ধুরা এই যে একটু রেস্ট টেস্ট নিলাম 1 ঘন্টার মতো। ওরা 5টার দিকে বেরোলো, তারপরে 5টা থেকে 6টা পর্যন্ত রেস্ট নিয়েছি। এই যে এখন বাজে 6:30। তো এখন সন্ধে বাতিটাতে দিয়ে নিয়েছি, আর কিছু মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছিলাম, ওইগুলো বের করে এখন মেলে দেব। আর একটু চা করব, চা করে খাবো। আর আজকে রাতে ডিনার কিছু বানাতে হবে না, ওইসব মানে এক্সট্রা যেগুলো আছে খাবার দাবার, ওইগুলো দিয়ে আজকে রাতে মা মেয়ে হয়ে যাবে, আর অসুবিধা নেই। আর সারাদিন অনেক ধকল গেছে, একটু শরীরে মানে ঘুম ঘুম ভাব আসছে, যেহেতু 1 ঘন্টা একটুখানি বসেছিলাম, তাও কম্বলের মধ্যে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করতো না। তো 5টা থেকে 6টা পর্যন্ত একটু রেস্ট করলাম। আর এবারে এগুলো বের করি, মেশিন থেকে কাপড় জামা মেলে দিই। তো এদিকে এই যে সন্ধেবাতিটা দিয়ে নিলাম। আজকে তাড়াহুড়োর মধ্যে সকালে ঠাকুরকে জলটা দিতে পারিনি, স্নান করেছি তখন অনেকটা বেলাও হয়ে গেছিলো, আর তাড়াহুড়োও ছিল। তো এখন ঠাকুরকে একটু ভোগ জল দিলাম, সন্ধেবাতিটাও দিয়ে নিলাম। আর এখন এই যে মেশিনের কাপড় জামাগুলো বের করে নিচ্ছি, এবারে মেলে দিতে হবে রাত্রিরে। মেলে দিলে ম্যাক্সিমাম আমার কাজ মোটামুটি কমপ্লিট। একা হাতে তো সব কিছু করতে গেলে ম্যানেজ করা, শীতের দিনে বুঝতেই পারছো, শীতের সকাল ঘুম থেকে উঠে মানে নড়াচড়া করতে করতে 8টা 9টা বেজে যায়, 9টা 9:30 হয়ে যায়। তো ওইগুলোই ছিল, এখন আপাতত এই কটা মেলে দিতে হবে। চলো নিয়ে যাই। চাটা খেয়ে তারপরে একটু শুয়ে রেস্ট করব, তারপরে রাতের ডিনার যখন হবে হবে। এইসব আছে ঢাকাঢুকি, এদিকে ভাত, মাছের ঝোল, এদিকে চিকেন, ডাল, মালাইকারি সবই রয়েছে। তো চলো বন্ধুরা এখন চাটা করে নিই। তো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনাসামনি কথা বলতে আর ভিডিওটা এন্ড করতে। আর এই যে এখন দেখো কটা বাজে, 11টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন রাতের ডিনার হয়ে গেছে, চাবি টাবি সব দেওয়া হয়ে গেছে, কিচেন ক্লিন করা, সমস্ত কাজ টাজ করে নিলাম। আর এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে সামনাসামনি আসি কিছু কথা বলতে। তো সকাল থেকে সারাদিন দেখলেই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, সেরকমভাবে আজকে আর ব্লগটা মানে শ্যুট করতে পারিনি। তো যতটা পেরেছি কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এইভাবেই তো তোমরা এইভাবেই ভালোবাসা দাও, পাশে থাকো, সাথে থাকো। তো চলো কি এতক্ষণ ধরে করলাম সেটাও তোমাদের সঙ্গে একটু দেখাই, আর তারপরে ভিডিওটা এন্ড করি। এই যে আজকে সব ডিনার সব যা বাঁচা কোচা ছিল সেই দিয়ে মা মেয়ের ডিনার করে নিলাম। চিকেন ছিল, মাছের ঝোল, ভাত সবই ছিল। তো মেয়ে তো ভাত খায়নি, আমি ভাত খেলাম, আর মেয়ে ব্রেড দিয়ে চিকেন খেলো। আর রুটি টুটি আর আজকে বানাইনি, ইচ্ছাও করছিল না। তো এই ক্রকারিগুলো এখানে রেখেছি, এগুলো মানে আজকে আর তুলতে ইচ্ছা হচ্ছে না, কালকে সকালে এগুলো মুছে তুলে দেবো। জলটা ঝরে গেছে, তাও একটু মুছতে হবে, তুলে দেবো। ক্রকারিগুলো এখানে রাখা হয়েছে টেবিলের মধ্যে। আর এদিকে কিচেন সব ক্লিন করে নিয়েছি মোটামুটি। আর বেশি বাসন নেই এখানে, ঝুড়ির মধ্যে যে বাসনগুলো আছে এগুলো কালকে গুছিয়ে রাখবো, আজকে আর ইচ্ছা হচ্ছে না। এগুলো যেটা যেই জায়গায় থাকা সেটা সেই জায়গায় রাখতে হবে, কেন এত বাসন তো আর আমাদের মামের সংসারে ইউজ হয় না ডেলি ইউজে। লোকজন আসলে তখন বড় বাসনগুলো একটু লাগে, তো সেগুলো কাবার্ডের মধ্যে তুলে দেবো। আর এই যে ইলেকট্রিক কেটলিতে কিছু জল আছে, গরম করব, একটু পরে খাবো। সবে খাওয়া দাওয়া হলো, একটু পরে একটু গরম জল করে মা মেয়ে খাবো, আর আমি ওষুধ খাবো, খেয়ে শোবো। আর বাকি মেয়ে ওইদিকে খেয়ে দিয়ে পড়াশোনা করতে বসেছে, এখন পড়াশোনা করবে। ও একটু ঘুমিয়ে নিয়েছে 8:30 পর্যন্ত, তো এখন প্রায় 2টো পর্যন্ত জেগে থাকবে, পড়াশোনা করবে, তারপরে ঘুমাবে। তো আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। তো বন্ধুরা দেখলে এতক্ষণ ধরে কি করেছি, খাওয়া দাওয়া, এই ক্রকারি করা।
তো আজকে তো সারাদিন সেভাবে রেস্ট হয়নি, সন্ধ্যেবেলা বসেছিলাম একটু, ভাবলাম একটু রেস্ট করব, কিন্তু না, একটা ভিডিও এডিট করলাম, ওটাকে আবার আজকে দেরি হয়ে গেল, আজকে ভিডিওটা পোস্ট করলাম। তো এইসব করতে করতে সেরকমভাবে আর রেস্ট করা হলো না। তো এখন হচ্ছে কি যে একেবারে ওষুধ টষুধ খেয়ে বিছনায় যাব, একেবারে প্রপার রেস্ট আর ঘুম একসাথেই হবে। তো বন্ধুরা এইভাবেই তাহলে পাশে থাকো, সাথে থাকো আর ভালোবাসা দাও। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।